وسلام على عباده الذين اصطفى أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। দেখো ছাত্র ভাইদের বলবো, আমি একটু সংক্ষেপে কয়েকটি কথা বলবো। একটু সবাইকে আবেদন করবো, একটু তোমরা শোনো। বিষয়টা হচ্ছে খুবই আকর্ষণীয়। বর্তমানে কিছু মানুষ নামাজের পরে দোয়া, সম্মিলিত দোয়া থেকে দান করে। এই বিষয়ে আমরা আসল জায়গায় এখন পর্যন্ত পৌঁছাতে পারি। আমি যে আয়াতটি পড়লাম, এই আয়াত দ্বারাই বোঝা গেল আল্লাহ তাআলা বলছেন ওয়াকাল রাব্বুকুম উদউনি, যে তোমাদের প্রভু তোমাদের বলছেন যে আমার কাছে দোয়া চাও। তাহলে দেখো, দোয়া আল্লাহ তাআলা চাইতে বলছেন, ভালো করে বুঝবে, কিন্তু পুরো জীবনের কাজে লাগবে। তো দোয়া আল্লাহ তাআলা চাইতে বললেন এবং বলছেন যে আমি কবুল করব। কিন্তু দেখো, এখানে আল্লাহ তাআলা বলেননি কোন টাইমে দোয়া করবে। নামাজের পরেও করা যায়, একদম না। নামাজের পরেও দোয়া করা যায়, নামাজ ছাড়া অন্য টাইমেও দোয়া করা যায়। আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, এটা আম হুকুম। এবং আল্লাহ তাআলা এখানে বলেননি একাই দোয়া করা, একাকি বা জামাত দলবদ্ধভাবে দোয়া করা, এটা আল্লাহ তাআলা বলেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম এই আয়াতটা, যে আল্লাহ তাআলা বলছেন দোয়া করো, কিন্তু আল্লাহ তাআলা বলেননি একাই একাই দোয়া করো বা দলবদ্ধভাবে দোয়া করো। এটা এরকমই যে আল্লাহ তাআলা বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যে তোমরা মানুষদের আহ্বান করো হিকমতের সাথে। দেখো, মানুষদেরকে ভালো থেকে ডাকো, কিন্তু আল্লাহ তাআলা বলেননি কিভাবে ডাকবে। জামাতের লোকেরাও মানুষদেরকে ভালো থেকে ডাকে, মুয়াজ্জিন আযান দিয়ে ভালো থেকে ডাকে, মুজাহিদ জিহাদ দাঁড়াতে ভালো থেকে ডাকে, মুদাররিস ছাত্রদেরকে দাস দিয়ে ভালো থেকে ডাকে। এই চুপ কর না, তুমি একদম না, কথাটা বল। তো আল্লাহ তাআলা এখানে বলেছেন ভালো দিকে আহ্বান করো, কিন্তু পদ্ধতি নির্দিষ্ট করে দেন। অতএব কেউ যদি জামাতে যে কাউকে আহ্বান করে তাকে বেদাত বলবো, এটা বেদাত বলা ঠিক হবে। যারা মুদাররিস দাস দিচ্ছেন, দাস দিয়ে অন্য কাউকে আহ্বান করছেন ছাত্রদেরকে, এটাকে বেদাত বলে দেবো, এই বেদাত বলা যাবে না। মুয়াজ্জিন আযান দিয়ে ডাকছেন, তুমি এটাকে বেদাত বলবে, বেদাত বলা যাবে না। তো কি বুঝতে পারলাম, শরীয়তে কিছু জিনিস আছে আল্লাহ তাআলা আদেশ করেছেন, কিন্তু পদ্ধতি নির্দিষ্ট করেন না। এইরকম ভাবে আল্লাহ তাআলা দোয়ার কথা বলেছেন, দোয়া করো, কিন্তু পদ্ধতি নির্দিষ্ট করেন না, যে নামাজের পরে করবে কি নামাজের আগে করবে, একা একাই করবে বা একত্রিত করবে, এটা আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন। অতএব যদি কেউ একত্রিত দোয়া করে তাকে বেদাত বলা, তার এই বেদাত বলাটাই বেদাত। কেন আল্লাহ তাআলা এখানে পদ্ধতি নির্দিষ্ট করেননি। আল্লাহ তাআলা এই যে মোনাজাতে দেখলে তোমরা
করলে লক্ষ্য তোমরা করতে পারবে না, মাছের মতো পিছলিয়ে যাচ্ছে। ওদের দাবির মধ্যে একটি দাবি ছিল যে দোয়া বিদআত, ইজতিমাই দোয়া বিদআত, কিন্তু এর ভিতরে আরেকটা দাবি বলে রেখেছিল যে একটা জিনিস বলে রেখেছিল যে একাই দোয়া করবে। একটাই দলিল কোরআন হাদিসে দিতে পারবে না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ পড়ে একাই দোয়া করো মুনফারিদান, এইরকম কোন শব্দ আসেনি। তাহলে এরা মাছের মতো পিছলাও, আমরা বুঝতেই পারলাম না, শুধু খালি ইজতিমাই দোয়া বিদআত, ইজতিমাই দোয়া বিদআত। তো তোমরা বলছো তো একাই দোয়া করতে হবে, একাই দোয়া করার একটি সহি দলিল দাও। তোমরা তো বুখারী ছাড়া কিছু বলো না, দাও বুখারী থেকে দলিল। কোন একটি হাদিসে স্পষ্টভাবে আছে যে নামাজের পরে একাকী দোয়া করতে হবে, নিয়ে আসো। মুনাজারার নিয়মই হলো এটা, প্রশ্ন করতে শেখো, উত্তর দিতে যেও না। এরা মাছের মতো পিছলাচ্ছে, শুধু খালি বলছে ইজতিমাই দোয়া বিদআত। ঠিক আছে, তুমি দোয়া মানো না মানো, নামাজের পরে দোয়া মানছো না, যদি মানছো তাহলে কিভাবে মানছো? যদি ইজতিমাই বিদআত হয় তাহলে মুনফারিদ মানছো, একাকী দোয়া করতে হবে। এরপরে তোমরা যদি তোমরা বলো ইজতিমাই দোয়া বিদআত, তাহলে তোমার ইনফিরাদি দোয়া বিদআত হয়ে যাবে, কারণ তোমার স্পষ্ট দলিল না, হাদিস পাকের মধ্যে স্পষ্ট নাই যে তুমি ইনফিরাদি দোয়া করো। যদি ইজতিমাই দোয়া বিদআত হয় তাহলে তোমার ইনফিরাদি দোয়া হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে আম হুকুম দিয়েছেন, এই জায়গায় তুমি খাস করতে যাচ্ছ, এই খাস করার জায়গায় তোমার দলিলের প্রয়োজন আছে। এবার আরেকটা জিনিস মাথায় রাখো, দেখো কিছু কিছু টাইমে দোয়া কবুল হয়, হাদিস পাকের মধ্যে আছে, এরাও দলিলে পেশ করেছে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন, আই দুআই আসমা, কোন দোয়াটি বেশি কবুল হয়? ক্বালা জাওফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া। ওয়া দুবুর সালাওয়াতিল মাকতুবাত, এবং ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এটা তিরমিজি শরীফের রিওয়ায়াত। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এখানে কি লেখা আছে একাই দোয়া করতে বলেছেন না ইজতিমাই বলেছেন? আম বলেছেন একাইও করতে পারো, দুজনে মিলেও করতে পারো, ইজতিমাইও করতে পারো। এখানে আম আছে, তুমি খাস করছো কি? মুনফারিদান, একাই দোয়া করতে হবে, এর দলিল দাও। এবার দেখো ওরা বলে হাত তুলে দোয়া। আর একটা জিনিস মাথায় রাখবে, এরা খুব চালাক। শরীয়তের একটি জিনিস পুরো বিষয়টি একটি হাদিস দ্বারা প্রমাণ সব জায়গায় হয় না। এরা বলবে একটি হাদিস দেখাও নামাজের পরে হাত তুলে জামাত করে দোয়া আছে কিনা। এরা সাধারণ মানুষকে ঠেকা সাজানো। শরীয়তের একটি জিনিস একটি হাদিস দ্বারাই, প্রত্যেকটি জিনিস একটি হাদিস দ্বারাই প্রমাণ হবে, এটা হতে পারে না। নামাজ নিয়ে নাও, নামাজ একটি বিষয়, নামাজ যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে পদ্ধতি আছে, কোন জিনিসটি ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নাত, কোনটা মুস্তাহাব, একটি হাদিস দ্বারাই তারা প্রমাণ করতে পারবে। এটা মানুষকে ঠাপা সাজানো যে নামাজের পরে একত্রিত হাত তুলে দোয়া করার একটি হাদিস দেখাও, এটা ঠাপা সাজানো। শরীয়তের প্রত্যেকটি জিনিস একটি হাদিস দ্বারাই প্রমাণ হয় না। নামাজটা তোমরা প্রমাণ করে দেখাও। এইভাবে তোমরা মাথা নাড়া করবে না। এসব দলিল আছে নামাজের পরে দোয়া কবুল হয়, কিন্তু কোথাও স্পষ্ট নাই যে একাই কি করতে হবে। একাইও করতে পারো, ইজতিমাইও করতে পারো। আমরা লাজিম বলি হাত তুলে দোয়া করা যায়, অন্য হাদিস দ্বারা করো।
ইজতিমাই দোয়া করা যায়। বুখারী শরীফে রিওয়ায়াত আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিমাই দোয়া করেছেন। একটি বিষয় একটি হাদিসে প্রত্যেকটি জিনিস পেয়ে যাবে, পুরো জিনিসটা পেয়ে যাবে, এটা খেপা সাজানো। তো এই জিনিসগুলো আমরা মাথায় রাখি। ওরা যেমন বলছে ইজতিমাই দোয়া বিদআত, তার মানে তোমাদের দাবিতে একাই দোয়া করতে হবে, এর দলিলটা দাও না। এর দলিল তো নাই, কেন হাদিসে তো এটাই বলা হয়েছে যে কি করো, যে আম দোয়া একাকি করা যায়, ইজতিমাই করা যায়। আমি একটু টাইম নিচ্ছি যেহেতু এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে গুঞ্জারা হয়ে গেছে। যাই হোক, আমি এটাই শেষ করলাম। আল্লাহ তাআলা আমাদের গুঞ্জারা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।